কিপ্টে, তাহলে ভগবান কেমন করে পাবো গো মা? না গো মা, যারা কিপ্টে তারাও ভগবান পায়। শুনলি না, এক পাড়ায় একটা কিপ্টে ছেলে ছিল। সে এত কিপ্টে গো, তার একটা গামছা হারিয়ে গেছে। বাড়ি এসে শুধু হাঁটাহাঁটি করছে, চিন্তায় পাচ্ছে না। বউটা এসে বলছে, কি হয়েছে গো, তুমি এত চঞ্চল? বলছে, জানো আমার গামছাটা হারিয়ে গেছে। বলছে, গামছায় তো 3টে ফুটো আছে, মানে 3 জায়গা ছিঁড়ে গেছে। সেই গামছার জন্য তুমি এমন করছো? জানো এখন গামছার দাম কত? আমার কত গো গামছার দাম জানো? 120 টাকা ভালো গামছা, তাই তো? দাড়ি কাটতে কত নেয় জানো? 20 টাকা। তা গামছার দাম কত? 120 টাকা। তাহলে আমি 6 মাস দাড়ি কাটবো না। কি হবে তাতে? আমার ওই 20 টাকা করে বাঁচবে, 120 টাকা হবে, তারপরে গিয়ে আমি গামছা কিনবো। তা মা গো, 6 মাস যদি কেউ দাড়ি না কাটে, তার দাড়ি কত বড় হয়? এইটুকু এতটা লম্বা হয়, এতটা লম্বা হয়েছিল। তোমার সকালবেলা স্নান করতে গেছে, তার আগে বাবাজি, জানো তো মা, বাবাজির বড় বড় দাড়ি থাকে। সেই বাবাজি প্রভাতকালে স্নান করতে এসছে। বলছে, এই যে শোনো, তোমার কি হারিয়েছে? বাবাজি বলছে, বলছে কি গো, তোমার কি কম্বল হারিয়েছে? কি বলছে? আমার নাই গামছা হারিয়ে এইটুকু দাড়ি। বাবাজির এত বড় দাড়ি, তাহলে মনে হয় বাবাজির কম্বল হারিয়েছে। যাই হোক, স্নান করে বাড়ি আসলেন। এই যে পৌষ সংক্রান্তি গেল না, তাতে সবাই গঙ্গা স্নানে যায় না? তা বাড়ির গিন্নি বলছেন, দেখো তুমি তো এত কিপ্টে, আমি সবই মানছি, তোমার রোগ ব্যাধি হয়ে ভরা। এক কাজ করো, তুমি একটু গিয়ে গঙ্গায় স্নান করে এসো, যাতে তোমার রোগ ব্যাধি দূরে যায়। বলছে, গঙ্গা কত দূর জানো? আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটার। বলছে, হ্যাঁ, 50 টাকা ভাড়া। ওরে বাবা, এক গামছার জন্য এত বড় দাড়ি, আমি এখন 50 টাকা ভাড়া দিয়ে গঙ্গা স্নান করতে যাব? আমি যাব না। যাও না, গঙ্গা স্নান করে এসো, তোমার মঙ্গল হবে। যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই ছাগলের বাচ্চাটা আমি সঙ্গে করে নিয়ে যাব। বলছে, কেন? বলছে, ওই সারা রাস্তা ছাগলের বাচ্চার খাওয়াতে খাওয়াতে নিয়ে যাব, গঙ্গা স্নান করে আবার বাচ্চাটাকে খাওয়াতে খাওয়াতে নিয়ে আসবো। আমি হেঁটে যাব, হেঁটে আসবো, পয়সা খরচ করবো না। বলছে, তাই যাও। তাই হেঁটে হেঁটে গঙ্গা স্নানে গেছে। দেখছে গঙ্গায় উপরে বহু লোক স্নান করছে। ছাগলের বাচ্চাটা এক জায়গায় বেঁধে রেখে বলছে, দেখে আসি এত ভিড় কেন? যে দেখছে যারা
সেই ঘাটে যেই না ডুব দিয়েছে, প্রভু আমার বলছে তুই আমার ফাঁকি দিবি। একটা মানব রূপ ধারণ করে, পান্ডা রূপ ধারণ করে সে দাঁড়িয়েছে। বলছে তুই এই ঘাটে স্নান করলি না? বলছে হ্যাঁ। বলছে এই ঘাটে স্নান করলে 1000 টাকা দিতে হয়। বলছি ওরে বাবা। বলছে দেখছিস না ওই ঘাটে 500 টাকা বলে সবাই করছে, এই ঘাটে 1000 টাকা। বলছে দেখো আমার তো টাকা পয়সা নেই, তাহলে এক কাজ করো আমার ওই ছাগলটা তুমি নিয়ে যাও। অনাদিরাদি গোবিন্দ আমার বলছেন তোর ছাগল নিয়ে আমি স্বর্গে যাব। বলছে ছাগল লাগবে না, তাহলে তোর ঠিকানাটা দে, আমি তোর বাড়িতে গিয়ে পয়সা নিয়ে আসবো। মাগো ঠিকানাটা দিয়ে সেখান থেকে চলে এসেছে। 1 সপ্তাহ পর প্রভু আমার ভাবলে যাই ওই গিফটে দেখি আমার পয়সা কি করে দেয়। এবারে পান্ডা সেজে আসছে গো, আর ওই গিফটে দেখেছি ওই যে দূরে পান্ডা আসছে। বলছে ও বউ শোন শোন, ওই দেখ পান্ডা আসছে, আসার সঙ্গে সঙ্গে বলবি আমি অসুস্থ, আমি ক্যাথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। বলছে কেন? বলছে আমি যা বলি তাই শোন, বলে ক্যাথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। প্রভু আমার পান্ডা রূপে এসে বলছে নোমা বাবা কই? বলছে আর বলো না গো, বাবার খুব শরীর খারাপ। বলছে আমি 1000 টাকা পেতাম, দেবে মা? কি করে দেব বলো, তোমার বাবার শরীর খারাপ। ঠিক আছে মা, আমি আবার 1 সপ্তাহ পরে আসবো। 1 সপ্তাহ পরে যখন আবার আসছে, ওই গিফটে দেখতে পেয়েছি ওই যে আসছে পান্ডা। বলছে বউ আজকে বলবি আমার স্বামী মারা গেছে। বলছে তুমি কি বলছো? আরে তুই বলিস না আমার বউ আমার স্বামী মারা গেছে। যেই পান্ডা ঢুকেছে গো, সে গিফটে তো মরার মতো হয়ে পড়ে আছে। এসে বলছে ও মা, আর বউটা কান্না শুরু করেছে। আর বলো না বাবা, আমার স্বামী মারা গেছে। অনাদিরাদি গোবিন্দ আমার, যিনি সর্বকারণের কারণ, তিনি কি জানে না গো তার স্বামী মারা গেছে কিনা? বলছে ঠিক আছে মা, আমি যতক্ষণ এসে পড়েছি তোর স্বামী মারা গেছে, তাহলে সব কাজটা করে দিয়েই যাই। বলছে না না বাবা তুমি যাও, পাড়ার সকলে করবে। বলছে না না, এসে পড়েছি যখন সৎ কাজ না করে যাওয়া উচিত না। গিফটে এমনই গো, খাটিয়ায় তুলে অনাদিরাদি গোবিন্দ আমার দড়ি দিয়ে টাইট করে বাঁধছে, কিন্তু তবু সারা দিচ্ছে না, মরার মতো পড়ে আছে। শ্মশানে নিয়ে গেল, চিতার উপরে তুলল, কাঠ সাজিয়ে দিল, কিন্তু সে মরার জেগে উঠছে না। এবার আগুন দেবে তো। পান্ডা বলছে দেখো গ্রামবাসী, তোমরা একটু সরে একটু দূরে যাও, কেননা এই বাবাজি মরার সময় তো কৃষ্ণ নাম পায়নি, আমি কৃষ্ণ নামটা কানে দিই। গ্রামবাসী একটু সরে দাঁড়ালো, প্রভু আমার কানের কাছে বদল